এবারে জামায়াতে ইসলামী সমর্থন দিয়েছে মুফতি ফজল করিমকে। তার প্রতি সম্মান দেখিয়ে নিজেদের হেভিওয়েট প্রার্থী দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলালকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই আসনে হেলালের বেশ কিছু ভোট আছে। হাতপাখার নিজের ভোটের সাথে দাঁড়িপাল্লা এবং নৌকার ভোট যদি যোগ হয় তবে তা ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান সরওয়ারের মোট ভোটের চেয়ে অনেক বেশি হবে। মনে রাখা দরকার, এবারে ভোটের সমীকরণে বিএনপি একাধিক গ্রুপে বিভক্ত। এই আসনে দলের নেতাকর্মীরা চেয়েছিলেন কেন্দ্রীয় সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ধানের শীষের প্রার্থী হোক। মনোনয়ন প্রত্যাশী ছিলেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালো, কিন্তু দল মনোনয়ন দিয়েছে বর্ষিয়ার নেতা মুজিবুর রহমান সরওয়ারকে। এ নিয়ে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ এবায়দুল হক চান সহ একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পড়েছেন। যদিও প্রকাশ্যে বলছেন দলের মধ্যে কোনো বিভক্তি নেই, সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ, কিন্তু মাঠের তৎপরতায় হাতপাখার মুফতি ফজল করিমই এগিয়ে।